ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটি স্পেশাল ভিডিওতে। আজকে কথা বলবো যারা গল্পপ্রিয় দর্শক, যারা নাটকে গল্প খুঁজেন এবং গল্পের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন, তাদের জন্য এই নাটকটি হতে চলেছে স্পেশাল। আজকে আমরা কথা বলবো শামীম হাসান সরকার অভিনীত নাটক মেথর। এখানে পার্শ্ব অভিনয় করেছেন হচ্ছে আমাদের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এই নাটকে আমি সবচাইতে বেশি এগিয়ে রাখবো শামীম হাসান সরকারকে, কারণ মেথর চরিত্রটাকে তিনি নিজে এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে, যে কারণে মাত্র 7 দিনে এই নাটকের ভিউ গিয়ে দাঁড়িয়েছে 2.3 মিলিয়ন। যখন আমি ভিডিওটা করছি এই মুহূর্তেরটা বলছি, আপনি যখন ভিডিওটা দেখছেন হয়তো এরই মধ্যে 3 মিলিয়ন ভিউ ক্রস করে যাবে। তো বুঝতে পারছেন যে একটা মানুষ এরকম একটা চরিত্রকে, মেথর চরিত্র যেটা আমরা মুখে আনতেই দ্বিধাবোধ করি, সে এইরকম একটা চরিত্রকে সে কতটা ভালোভাবে ফুটিয়ে তুলেছে। সো বুঝতে পারছেন নাটকটা আসলে ইন্টারেস্টিং হতে চলেছে এবং নাটকটা আরও অনেক জম্পেশ কিছু গল্পর ভেতরে গল্প রয়েছে। সো আপনাকে এজন্য নাটকটা দেখতে হবে। সো এখন পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে আমরা জানতে চাই যে আপনার কাছে কেমন লেগেছে। আমরা নাটকের রেটিংটা জানতে চাচ্ছি, কারণ হচ্ছে যারা এই নাটকের নামটি দেখে এই নাটকটিতে ক্লিক করতেও দ্বিধাবোধ করছে, তারা আপনার এই কমেন্ট পড়ে বা এই নাটক সম্পর্কে জানার পরে অবশ্যই নাটকটা দেখতে যাবে। কারণ আসলে গল্পের নাম দেখে গল্পকে বিচার করা যায় না, যে একটা মেথরও আমাদের সমাজের মানুষের একটা অংশ। সো আমরা আশা করি যারা দেখেছেন নাটকটা অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন যে কেমন হয়েছে এখানে শামীম হাসান সরকারের অভিনয়, সে কি এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পেরেছে কিনা। সো যারা এখনো দেখেননি তাদের কাছে রিকমেন্ড, অবশ্যই নাটকটি দেখবেন, কারণ সবসময় রোমান্টিক, সবসময় ফানি নাটক, কমেডি নাটক দেখে দেখে আমরা অভ্যস্ত। এরকম গল্পের নাটকগুলো আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে অনেক বেশি দরকার। নির্দিষ্ট একটা চরিত্রকে কেন্দ্র করে যখন একটা নাটক হয়, এখানে অনেক কিছুই কানেক্টেড থাকে। অতএব যারা দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই নাটকটি দেখে যাবেন। শামীম হাসান সরকার এবং তানিয়া বৃষ্টি দারুণ অভিনয় করেছেন এই নাটকে, তো অবশ্যই নাটকটি আপনি দেখবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এমন সুন্দর সুন্দর নাটকের আপডেট পাওয়ার জন্য। তো আজকে যাচ্ছি, দেখা হচ্ছে পরের এরকম কোনো ভালো গল্পের, ভালো নাটকের খবর নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাটকবাজের সঙ্গে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।